আমি আজকে তোমাদেরকে কুকুর নিয়ে কিছু অজানা তথ্য বা অজানা কিছু কথা রচনার মাধ্যমে জানাবো, যেগুলো আলোচনা করলে বা যেগুলো জানলে কুকুর সম্পর্কে যখন তোমরা কোনো অনুচ্ছেদ লিখবে আমি 100% গ্যারান্টি দেব। নমস্কার দিশান বাংলা দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। বন্ধুরা, আমাদের আজকের ভিডিও হয়তো তোমরা জানো যেটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আজকে আমি আলোচনা করব একটা রচনা, অনুচ্ছেদ, প্যারাগ্রাফ, যাই বলো না কেন সবটাই একই। যাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কুকুর। হ্যাঁ বন্ধুরা, কুকুর এমন একটা প্রাণী যেটা পৃথিবীতে যত প্রিয় এবং অন্যতম গৃহপালিত জীবগুলো আছে তাদের মধ্যে বেড়াল এবং কুকুর এই দুটো খুব পরিচিত এবং খুব জনপ্রিয়। তো কুকুর কিন্তু তাদের মধ্যে বরাবরই অন্যতম। তো আজকে আমি সেই কুকুরকে নিয়ে আলোচনা করব। আর কুকুরের রচনা বা অনুচ্ছেদ বলতে গেলে যখন আমরা বুঝি যে কুকুরের 4টি পা আছে, একটি লেজ, দুটো কান, কুকুর গৃহপালিত প্রাণী, কুকুর বাড়ি পাহারা দেয়, প্রভুভক্ত, এই সমস্ত কথা তো আমরা কুকুর সম্পর্কে জানি। কিন্তু আমি আজকে তোমাদেরকে কুকুর নিয়ে কিছু অজানা তথ্য বা অজানা কিছু কথা রচনার মাধ্যমে জানাবো, যেগুলো আলোচনা করলে বা যেগুলো জানলে কুকুর সম্পর্কে যখন তোমরা কোনো অনুচ্ছেদ লিখবে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সেই অনুচ্ছেদটা তোমাদের জন্য একদম সেরা বলে নির্বাচিত হবে বলে আমি মনে করি। তো বন্ধুরা, আমার আজকের উদ্দেশ্য এটাই যে কুকুর সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য বা বিস্তারিত বিবরণ দেওয়ার একটি প্যারাগ্রাফ বা রচনার মাধ্যমে। তো চলো দেখে নিচ্ছি আজকের প্যারাগ্রাফ বা রচনাটি। পৃথিবীতে সবথেকে পরিচিত ও পছন্দের গৃহপালিত প্রাণীদের মধ্যে কুকুরের স্থান অনেক আগে। মানুষ ও কুকুরের সম্পর্ক পুরাতন এবং পরিপূর্ণ প্রাণীর সম্পর্ক। বিশ্বাসের দিক থেকে এরা সবাইকে ছাপিয়ে গেছে। কুকুরের মতো প্রভুভক্ত জীব আর দ্বিতীয় নেই। ভালোবাসা ও স্নেহ পেলে এরা নিজেদের প্রভুর জন্য জীবন দিতেও পারে। কুকুরের বিজ্ঞানসম্মত নাম হলো ক্যানিস ফ্যাবিলিয়াস। কুকুর কার্নিভোরা অর্থাৎ শাপদ বর্গভুক্ত এক প্রকার মাংসাশী স্তন্যপায়ী প্রাণী। শাপদ বর্গ মানে এদের কার্নাসাল নামে কাঁচির মতো মাংস কাটা দাঁত আছে, যা অত্যন্ত ধারালো। কুকুর শিয়াল ও নেকড়ের খুব ঘনিষ্ঠ প্রজাতির একটি জীব। কুকুরের বাসস্থানকে ক্যানেল বলা হয়, যেটা দেখতে অনেকটা ছোট ঘরের মতো। কুকুরের তীব্র শ্রবণ, গন্ধের শক্তিশালী অনুভূতির ও প্রখর দৃষ্টি এদের মানুষের মধ্যে থাকার জন্য আরও বেশি আকৃষ্ট করেছে। কুকুরের জন্য কিছু ক্ষুদ্র ব্যাকটেরিয়া জন্মে যারা মানুষের জন্য উপকারী। বর্তমানে একটি সমীক্ষাতে জানানো হয় যে বাড়িতে একটি পোষা কুকুর মালিকের হতাশা, মানসিক একাকিত্ব দূর করতে অনেক বেশি উপকারী বলে ধরা হয়। শিশুদের মানসিক ও সামাজিক উন্নতির জন্য কুকুর অনেক উপকারী জীব হিসেবে মনোনীত হয়েছে। একটি কুকুর সাধারণত 10 থেকে 13 বছর বেঁচে থাকতে পারে। এদের উচ্চতা 15 থেকে 110 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। পৃথিবীতে এদের বহু বৈচিত্র্য দেখা যায়, যেমন কয়েক ইঞ্চি চিহুয়াহুয়া থেকে 3 ফুট উঁচু আইরিশ উলফ হাউন্ড রয়েছে। একটি কুকুর 110 কেজি ওজনের হতে পারে। কুকুরের গতিবেগ 48 কিমি হতে পারে। কুকুর স্তন্যপায়ী জীব। এরা মাতৃগর্ভে প্রায় 8 থেকে 12 সপ্তাহ পর্যন্ত থাকার পর জন্ম নিয়ে থাকে। কুকুরদের কিছু শ্রেণীতে ভাগ করা হয়েছে, যেমন সঙ্গী কুকুর, প্রহরী কুকুর, শিকারী কুকুর, জড়ো করবার কুকুর, কর্মী কুকুর। পৃথিবীতে কুকুরের বহু প্রজাতি আছে। তাদের মধ্যে খুব বেশি যারা জনপ্রিয় তারা হলো ল্যাব্রাডর, জার্মান শেফার্ড, গোল্ডেন রেট্রিভার, পাক, স্প্যানিয়েল, গ্রেট ডেন, ভারতীয় পারিয়া, ডোবারম্যান, পমেরিয়ান, হাস্কি, বুলডগ ইত্যাদি। কুকুর মানুষের বিভিন্ন কাজে আসে, যেমন বাড়ি পাহারা দেওয়া, প্রশিক্ষণ দিয়ে পুলিশের অনেক গুরুত্বপূর্ণ কাজে সাহায্য করতে ও অপরাধীকে খুঁজে বের করতে সাহায্য করে। সার্কাসের কুকুরদের দিয়ে নানা ধরনের বিনোদনমূলক খেলা দেখানো হয়। ভূমিকম্পে মাটি চাপা পড়া মানুষের সন্ধান দিতে পারে এরা। বরফের দেশে কুকুর গাড়ি টানার কাজও করে। কুকুর সাধারণত সব ধরনের খাবার খায়। মালিকের দেওয়া ভাত, রুটি, মাংস প্রায় সব কিছুই খেতে পারে।
জঙ্গলের কুকুর শিকার করে খাবার সংগ্রহ করে। বাড়িতে কুকুরের থেকে অনেক সময় ব্যাকটেরিয়া বাহিত রোগ মানুষের দেহে প্রবেশ করে, যার জন্য মানুষ অসুস্থ হয়ে পড়ে। অনেক সময় কুকুর পাগলা হয়ে যায় এবং এই অবস্থায় কোনো মানুষকে কামড় দিলে জলাতঙ্ক রোগ হতে পারে। তাই এদের থেকে আমাদের সাবধানেও থাকতে হবে। ভালো মন্দ সব কিছু নিয়ে আমাদের পৃথিবী ও তার জীবজগৎ। কুকুরও তার একটা অংশ। বর্তমানে কুকুর পোষা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। বাড়ির পোষা প্রাণীটির মতো রাস্তার কুকুরদেরও পারলে একটু ভালো ভেবে ভালোবাসা দিয়ে একটু খাবার দিয়ে দেখতে পারেন। মনের ভেতর থেকে খুব শান্তি পাবেন, যেটা সমাজের মানুষ আপনাকে দিতে পারবে না। ধন্যবাদ। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে, শেয়ার করতে আর প্লিজ কমেন্ট করতে ভুলে যাবে না। তোমাদের কমেন্টগুলো কিন্তু আমার পড়তে, দেখতে এবং সেই সমস্ত কমেন্টের উপর বেস করে পরবর্তীতে নতুন ভিডিও তৈরি করতে আমি ভীষণভাবে উৎসাহী হই এবং খুব খুব সত্যি ভীষণ নিজেকে কৃতজ্ঞ বলে মনে হয়। তো বন্ধুরা, প্লিজ কমেন্টে লিখে জানাও তোমাদের মতামত। আর হ্যাঁ, অবশ্যই যদি আমাকে ভালো লাগে বা আমার চ্যানেলটাও তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই এই যে লাল সাবস্ক্রাইব বাটনটা আছে, এটা প্রেস করে আমার পাশে থাকতে একদমই ভুলে যাবে না। পরের ভিডিওতে আবারও তোমাদের সাথে চলে আসবো নতুন কোনো আলোচনা নিয়ে। তো সবাই খুব ভালো থাকবে। ধন্যবাদ।